বান্দরবানে এসে কি দেখলাম, কি খেলাম আর কোথায় ঘুরলাম সবকিছু দেখবেন এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাহস করে আমার এই 100 সিসি বাইকটা নিয়ে 7 ঘন্টা ট্যুর শেষে বান্দরবান এসে পৌঁছলাম। বান্দরবানের প্রথম চেকপোস্টে সকল কাজ শেষ করে রওনা দিলাম থানচি ডিম পাহাড়ের উদ্দেশ্যে। রাস্তায় নীলগিরির কাছাকাছি পাহাড়ে কিছু ফল দোকানের সামনে দাঁড়িয়ে ফল কিনে খেলাম। এরপর আরো কিছুক্ষণ রাইড দিয়ে চিম্বুক পাহাড়ে এসে পৌঁছলাম। চিম্বুক পাহাড় থেকে একটু সামনে গিয়ে টাইটানিক ভিউ পয়েন্টে কিছু ছবি তুললাম। আপনারা যদি সম্ভব হয় চেষ্টা করবেন ছুটির দিনগুলোতে না আসার, কারণ যে পরিমাণ ভিড় ছিল ছবি তোলার জন্যই দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রায় 30 মিনিট। ওখান থেকে বেরিয়ে পেটে যেহেতু প্রচন্ড ক্ষুধা ছিল, একটা পাহাড়ি হোটেলে খাওয়ার জন্য ঢুকলাম। খাবারের জন্য ওদের বাইরে একটা আলাদা ব্যবস্থা আছে। বাইরের খাবারের জন্য গিয়ে দেখি, ভাই রে ভাই, এটা কি! এত সুন্দর ওয়েদার জীবনেও দেখি নাই। খাবারটাও যথেষ্ট ভালো ছিল। পাহাড়ি মুরগি, শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল, সেরা একটা খাবার ছিল। আর সবচাইতে ওয়েদারটা বেশি উপভোগ করছি। মনে হয় এইখান থেকে যেন হাত দিয়ে মেঘ ছোঁয়া যায়। কোটি কোটি টাকা পকেটে রেখে কি লাভ, যদি জীবনে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে না পারি। খাবার শেষ করে বেরিয়ে আমরা কিছুক্ষণ রাইড দেওয়ার পর ডিম পাহাড়ে চলে আসলাম। ডিম পাহাড়ের ভয়ঙ্কর রাস্তার কথা এতদিন ভিডিওতে দেখেছি, কিন্তু আজ নিজ চোখে দেখলাম। মনে হয় যেন প্রাণটা হাতে নিয়ে বাইকটা নিয়ে উঠতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার এই বাইকটা নিয়ে যে এতদূর আসতে পেরেছি, লাখো কোটি শুক্রিয়া। আর একটা কথা, সবাই বলে ডিম পাহাড় থেকে নাকি সমগ্র চট্টগ্রাম শহর দেখা যায়। আসলেও ঠিক তাই। জায়গাটা অনেক সুন্দর ছিল, মন শান্তি করার মতো জায়গা। পাহাড়ের এই ঘরগুলো দেখলে মনে হয় পাহাড়ে আমার যদি এরকম একটা ঘর হতো। জীবনে ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকার চাইতে নিঃস্ব হয়ে এরকম কিছু জায়গায় সময় কাটানো বেস্ট। ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।